শঙ্করের মোবাইল রিং টোন বেজে উঠল। আর ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর অতল জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনে একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠলাম। এমনিতেই দুদিন ভয়টা আবার জেগে উঠল। সেটা দিনের আলোর সাথে কেটে গিয়েছিল। দিনের আলোতেও যে ভৌতিক কাণ্ড ঘটতে পারে তা আমাদের ধারণার বাইরে। পরিষ্কার দেখে পেয়েছি কালোর মতো ছায়া একটা অবিকল মানুষের মতো হলেও সেটা যে অপার্থিব কিছু বুঝতে দেরি হল না। দেবরাত বোধহয় একটু বেশি ভয় পেয়েছে। সাবধান করতে করতে পালিয়ে এলো সেখান থেকে। শঙ্কর মোবাইলের মায়ায় হাঁসফাঁস করছে, একবার উকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারপর